নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 36 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে। তো এখন লেন্থের মাপটি নিয়ে নেব। এখানে আমার 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 16 ইঞ্চ। এখন শোল্ডারের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চ। এখানে বোট নেক হবে। লাইনটি স্ট্রেট করে নেব। এখান থেকে আর্মহোলের মাপটিও রাখছি 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখান থেকে চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নিলাম। এখানে 36 চেস্ট, 36 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এভাবে নিলে আপনাদের আলাদা করে কোমরের মাপ নিতে হবে না। এরপর যখন ব্লাউজটি ফিটিংস করবেন ফিটিংস মাপ দিয়ে নেবেন। তো এখন চেস্ট লাইন ও ওয়েস্ট লাইনের দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে। 1 ইঞ্চ থেকে আর্মহোলের শেপটি দিয়ে নেব। তো আর্মহোলের যে লাইনটি রয়েছে এর মিডল থেকে এইভাবে শেপটিকে আনতে হবে। এইভাবে আনার পর 2 সুত মতো নিচের দিকে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটি খুবই ভালো আসবে। এখন পুট গলার চওড়ার মাপটি রাখছি 3.5 ইঞ্চ। এই যে আর্মহোল সাইড রয়েছে বোট নেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই হাফ ইঞ্চ ডাউন করে দেবেন। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। বোট গলার লেন্থের মাপটি রাখছি 3.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখন বোট গলার শেপটি দিয়ে নেব। আপনারা যদি এখানে কোনো শেপ করতে চান সেভাবে করে নিতে পারেন, না হলে এইরকমই রেখে দেবেন। ব্যাক পার্টে টেকিনের জন্য এদিক থেকে মাপটি রাখছি 5 ইঞ্চ। উপরের দিকে উঠিয়ে নেব 5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিন দিয়ে নেবেন। হাফ ইঞ্চ করে টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য আমাদের যে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত রয়েছে। তো দেখুন এখানে 8.5 ইঞ্চ এসছে। যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নেবেন, তাহলে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারবেন। এখানে হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ। হাতার লেন্থ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন। তো এখন হাতার পাশের মাপটি নিয়ে নেব 9 ইঞ্চ। আর এই যে খোলা সাইডটি রয়েছে খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবার পর উপর থেকে হাতার শেপটিকে নিয়ে আসতে হবে। নতুনরা এভাবে করলে খুব সহজে হাতার শেপটি দিয়ে নিতে পারবেন। এরপর হাতার মুহুরির মাপটি দিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 11 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 5.5 ইঞ্চ। এর সাথে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে শেপটিকে মিলিয়ে দিতে হবে। ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি। এখন হাতাটিকে খুলে নিতে হবে। হাতার একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে একটু শেপ দিয়ে নেব। এই অংশটুকু কাটিং করে নিতে হবে। এখানে আপনারা অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি। এর উপরে ব্যাক পার্ট যেটি ছিল ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়ে ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এবং এই যে আমার হাতের সাইডটি রয়েছে এখান থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টটি ব্রাকাট হবে। তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি। শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি রাখছি 7 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছি।
ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখছি 2.5 ইঞ্চ। এখন ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নেব। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও শেপটি দিয়ে নিতে পারেন। শোল্ডার লাইন থেকে বাস্ট পয়েন্টের জন্য মাপটি রাখছি 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এই লাইনটি স্ট্রেট করে নেব। এখন কটরি বা খাপের জন্য মাপ নিতে হবে। তো এখানে 36 চেস্ট, 36 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.6 ইঞ্চ। প্রথমে 3.6 ইঞ্চে একটি পয়েন্ট করব, এরপর আবারও সেম ভাবে 3.6 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে। সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চ রাখছি। আপনাদের ফুল বাস্ট হেভি হলে সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন। তো এখানে যে টোটাল খাপের মাপটি নিলাম, এইভাবে ফিতেটি রেখে আপনারা একটি ভাঁজ দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই এই মিডিলটা বের করে নিতে পারবেন। তো মিডিলে দাগ দিয়ে নিয়েছি। এখন এদিক থেকে 1.2 ইঞ্চি একটি পয়েন্ট করছি, এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করে নেব। এই যে নিচের সাইড, এখানে হাফ ইঞ্চে পয়েন্ট দেব, এদিক থেকেও 1.2 ইঞ্চে পয়েন্ট দিচ্ছি। তো এই যে 4টি পয়েন্ট দিলাম, এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। তো স্কেলটিকে এইভাবে রেখে শেপটি দিয়ে নেবেন। এইভাবে শেপটি দিয়ে নেবার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কটরি বা খাপের শেপটি আরো ভালো আসবে। এখন এই যে আর্মহোল সাইড রয়েছে ফ্রন্ট পার্টে, এখানে 2 সুত ভিতর থেকে একটু শেপ দিয়ে নিতে হবে। এইভাবে আনার পর আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন। আর্মহোলের মিডিল থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। উপর থেকে 5.5 ইঞ্চি একটি পয়েন্ট করছি। মিডিলের পয়েন্ট আর এই কটরির পয়েন্ট, এই তিনটিকে মিলিয়ে দিলে খুব সহজে খাপের শেপটি চলে আসবে। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.5 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নেব। কটরির নিচের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এই যে সাইড বরাবর লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এখান থেকে 0.75 ইঞ্চ মানে 1 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর এইভাবে শেপটিকে আনতে হবে। এখন এদিকের যে এসপার্টটি রয়েছে, এসপার্টটির জন্য কটরের যে নিচের পার্ট রয়েছে এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি 4.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখন যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে বসিয়ে সাইড বরাবর দাগটি দিয়ে নিচ্ছি। এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নেব। তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি। 36 সাইজ বোট নেক ব্রা কাট ব্লাউজটি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।